এই যেন এক যাত্রায় পৃথক ফল। খুনের চেষ্টার অভিযোগে শুভেন্দু অধিকারী এবং শাসক দল তৃণমূল দুপক্ষের জন্য আলাদা ধারা প্রয়োগ চন্দ্রকোনা রোডের ঘটনায় 5 ঘন্টা ধর্ণা দেওয়ার পরও শুভেন্দু অধিকারীর এফআইআর কপিতে জুড়ল না 109-এর এক ধারা। উল্টো ছবি শাসক দলের ক্ষেত্রে। তৃণমূল নেতার দায়ের করা অভিযোগের ভিত্তিতে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেই 109-এর এক ধারায় মামলা রুজু পুলিশের। গোটা ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে উঠছে বড় প্রশ্ন। ইতিমধ্যে সিএনের হাতে এসেছে দুপক্ষের দায়ের করা 2টি অভিযোগপত্র। এদিকে বিরোধী দলনেতার কনভয় হামলার প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ দেখায় বিজেপি। অন্যদিকে ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়ে যায়। সম্প্রতি আইপ্যাকের ঘটনায় মুখ্যমন্ত্রীর ভূমিকায় নজর ঘোরাতেই বিরোধী দলনেতার উপর হামলা। তো শ্রমিক ভট্টাচার্যের মুখ্যমন্ত্রীর ভূমিকা, নির্বাচিত জনপ্রতিনিধিদের ভূমিকা, তার মন্ত্রিসভার বিভিন্ন সদস্যের বিভিন্ন উক্তিকে কেন্দ্র করে একটা জাতীয় স্তরে আলোচনা শুরু হয়ে গেছে। সারা বাংলার কার্যত মুখ পুড়েছে, হাস্যাস্পদ হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ গোটা ভারতবর্ষের কাছে। তখন তার থেকে বিতর্কের অভিযোগ কিছুটা ঘুরিয়ে দেওয়ার জন্য তারা আক্রমণ করলেন গতকাল রাত্রিবেলা আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর। বিজেপি কর্মীদের মারধর করে মামলা করে কিছু হবে না, তৃণমূলকে হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের। দেখুন, তৃণমূল কংগ্রেস এটাই করে, বিজেপির কর্মীদেরকে মারে, বিজেপির কর্মীদের উপর অত্যাচার করে এবং তারপরে গিয়ে তারা উল্টো মামলা করে। এ তো নতুন কিছু নয়, আমরা অভ্যস্ত। আমরা এরকম মামলা টামলা অনেক করেছি, ওসব মামলা দিয়ে কিছু হবে না। এবার বাংলা পারলে সামলা। তৃণমূল কর্মীদের বিরুদ্ধে ছোটখাটো মামলা হয়, রাজ্যের আইন ব্যবস্থাকে কাঠগড়ায় তুলে কটাক্ষ অধীর রঞ্জন চৌধুরীর। প্রত্যেকটা ঘটনায় আপনারা দেখুন, তৃণমূলের অপরাধীদের বিরুদ্ধে হালকা ফুলকা মামলা হবে, যাতে তাদের জামিন পেতে কোনো অসুবিধা না হয়। তারা যদি জেলে থাকে, দলটা চালাবে কে? জয় বাংলা স্লোগান দেওয়া ছাড়া আর কিছুই করেনি তৃণমূল কর্মীরা, পাল্টা দাবি কুণাল ঘোষের। ভিডিওয়ে সব দেখা গেছে, কিন্তু এটা কখনোই দেখা যায়নি যে তৃণমূল কংগ্রেসের কোনো ব্যক্তি জয় বাংলা স্লোগান দেয়া ছাড়া কনভয়ের কোনো গাড়িতে বাধা দিয়েছে বা স্পর্শ করেছে বা যেগুলো বলা হচ্ছে লাঠি দিয়ে মেরেছে, এসব অবাস্তব। শুভেন্দু অধিকারীর কনভয় হামলার জের, জেলায় জেলায় চলে বিক্ষোভ। এবার সেই ইস্যুতে বিরোধী দলনেতা এবং তৃণমূলের আলাদা ধারা প্রয়োগ। গোটা ঘটনায় তুঙ্গে রাজনৈতিক চর্চা। এখন দেখার 13ই জানুয়ারি শুভেন্দু অধিকারীর ডাকা বিক্ষোভ মিছিলে চন্দ্রকোনা রোডে কি হয়। ক্যালকাটা নিউজ।